ওনার কাছে বিয়াদুপি মনে হবে। তামিম আর কিছু না বলে নীরবে মার খেয়ে যেতে লাগলো। এছাড়া যে তার কাছে আর কোনো উপায় নেই, প্রতিবাদ করাটাও তার ক্ষমতার বাহিরে, না হলে সে এতক্ষণে এর প্রতিবাদ অবশ্যই করত। এইদিকে হাসান চৌধুরী তামিমকে মারতে মারতে তার শরীরে ঝাড়ি বেতের দাগ বসিয়ে ফেলেছেন। তারপরেও উনি থামছেন না। উনি আরো বেশ কিছুক্ষণ সময় তামিমকে মেরে সেইখান থেকে নিজের রুমে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পরই নিশি তামিমের সামনে এসে দাঁড়ালো আর ঠোঁটের কোণে এক বিশ্বজয়ী হাসি এনে তামিমের উদ্দেশ্য করে বলল, কি চাকরের বাচ্চা, দেখলি তো আমার সাথে বিয়াদুপি করার ফল কি? নেক্সট টাইম আমার রুমে ঢোকার আগে দরজায় নক করে ঢুকবি, না হলে এরপর থেকে আরো ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তোকে। নিশির কথাগুলো শুনে তামিম ভাঙা গলায় বলল, ম্যাম আমি তো ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি, তারপরও আপনি আমাকে স্যারের কাছে শুধু শুধু মার খাওয়ালেন কেন? নিশি বলল, কারণ এই নিশি চৌধুরীর সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তাকে তার কর্মের উপযুক্ত ফল পেতেই হয়, হোক সেটা ভুলে বা ইচ্ছাকৃতভাবে। তামিম আর কিছু বলল না। নিশি বলল, আজকের এই শাস্তির কথা যেন সারা জীবন মনে থাকে। এবার বাসার বাকি কাজগুলো করে বিদায় হ, তোকে দেখলেই কেন জানি আমার গায়ে আগুন লেগে যায়। কথাগুলো বলেই নিশি তার রুমে চলে গেল। নিশি চলে যাওয়ার পর তামিম তার মার খাওয়া শরীর নিয়ে বাসার বাকি কাজগুলো করতে লাগলো। একে একে বাসার সব কাজ শেষ করে তামিম হাসান চৌধুরীর বাসা থেকে বের হয়ে তার বাসার দিকে রওনা দিল। হঠাৎ তামিম তার শরীরের দিকে লক্ষ্য করে দেখলো শরীরে ঝালি বেতের অনেক দাগ পড়ে গেছে। এখন এই অবস্থায় যদি সে বাসায় যায় তাহলে তার আম্মু তাকে এই অবস্থায় দেখে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যে তার শরীরে এত দাগ কিভাবে হলো। তখন তো সে তার আম্মুকে সত্যিটা বলতে পারবে না, কারণ তার আম্মু সত্যিটা শুনলে কষ্ট পাবে। তামিম রাস্তার মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ভাবলো যে এখন সে বাসায় যাবে কি যাবে না। অনেকক্ষণ ভাবার পর তামিম সিদ্ধান্ত নিল যে সে এখন বাসায় যাবে না, চলে যাবে তার সময় কাটানোর সেই জায়গাতে যেখানে সে প্রায় যায় আর কিছু সময় কাটিয়ে আসে। তারপর রাতে সে বাসায় ফিরবে, তাহলে তার আম্মু কিছুই জানতে পারবে না। এরপর সে চলে গেল তার সময় কাটানোর সেই জায়গাতে। তামিম হলো এই গল্পের মূল চরিত্র, মানে নায়ক। তাকে এবং তার পুরো জীবন ঘিরেই এই গল্পটি। মায়ের একমাত্র সন্তান তামিম, অনার্স 3য় বর্ষের ছাত্র সে। তার বাবা কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে তাদেরকে ছেড়ে পরপারে চলে গেছেন। তার পরিবারের অবস্থা এতটাও ভালো না। তার বাবা অন্যের গাড়ি চালিয়ে যা টাকা পেতেন তার কিছুটা মালিককে দিতেন আর বাকিটা দিয়ে সংসার চালাতেন। কিন্তু হঠাৎ একদিন তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসেন আর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে বসে পৃথিবী ছাড়েন। তামিমের আব্বু হাসান চৌধুরীর গাড়ি চালাতেন। অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে তিনি হাসান চৌধুরীর থেকে 1 লক্ষ টাকা ধার নেন, কিন্তু সেই টাকা তিনি আর পরিশোধ করতে পারেননি। তার আগেই তিনি মারা যান। তারপর হাসান চৌধুরী তামিমের আম্মুকে সবকিছু বলেন আর এটাও বলেন তার টাকা যেন তারা 1 সপ্তাহের মধ্যে ফেরত দেয়, না হলে তিনি তাদের নামে পুলিশের কাছে মামলা করবেন। হাসান চৌধুরীর কথা শুনে তামিমের আম্মু বলেন তিনি এত টাকা পরিশোধ করতে পারবেন না, কিন্তু হাসান চৌধুরীর একটাই কথা, তার টাকা চাই তো চাই।